আঁখি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁখি। শ্রদ্ধেয় সম্মানীয় সুযোগ্য আজকের সভার যোগ্যতময় সভাপতি, স্টেডে ওলামা ইকরামগণ, সামনে বসে থাকা দিনদার ইমানদার ভাই সকল, পর্দার আড়াল থেকে শূন্যওয়ালি মা ও বোনেরা, সে মহান মুনিবের দরবারে যেই মহান সত্য আল্লাহ আমাকে আপনাকে একটি মাদ্রাসা কেন্দ্রিক মাহফিলে যিনি বসিয়ে রাখার যিনি তৌফিক এনায়াত করেছেন, তিনি আমাদের প্রতিপালক। যে মহান সত্য আল্লাহ আজকে এত সুন্দর করে একটি মাহফিলে আমাকে আপনাকে একত্রিত করার যিনি তৌফিক এনায়াত করেছেন, তিনি আমাদের প্রতিপালক। সেই মহান মুনিবের দরবারে আমরা সকলেই অন্তরস্থল থেকে, হৃদয় থেকে উচ্চস্বরে আল্লাহর প্রশংসা আদায় করি। সকলে বলুন আলহামদুলিল্লাহ। এখন তো জানুয়ারি মাস পড়েনি, ঠান্ডার মাস, তবু কেন এত হলে আমার সবাই আল্লাহর প্রশংসা করব, আল্লাহ বেশ খুশি হবেন। কেউ মুখ বন্ধ রাখবেন না, সকলে আমরা আল্লাহর প্রশংসা করব। আরেকবার বলি আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। এবার দ্বিতীয় নম্বর ভোল্টেজে এসেছি। দরুদ ও সালাম বর্ষিত হোক সরকারে কায়নাত তাজদারে মাদানী নবী কুল শিরোমণি ইমামুল আম্বিয়া নবী মাক্কি নবী মাদানী নবী আহমদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার উপরে শত শত দরুদ ও শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহুম্মা আমিন। মোহতারাম ভাইও, আজিজ ও বুজুর্গ ও দোস্ত, আমি পবিত্র আল কোরআনুল কারীম থেকে কয়েকখানা আয়াত তেলাওয়াত করেছি এবং সহি মুসলিমের একটি হাদিস, সে হাদিসকে এবং কোরআনকে সামনে রেখে আজকের খুব সংক্ষিপ্ত বক্তব্য করব, যদি মাবুদ বলার তৌফিক এনায়াত করে তবে আপনারা বিভিন্ন রকমের বিষয়বস্তু শুনে আসছেন, শুনছেন, শুনবেন। আজকে আপনাদের সম্মুখে যে বিষয়বস্তুটি নিয়ে দণ্ডমানিত হয়েছি, খুব গুরুত্বপূর্ণ বিষয়। আজকের আলোচনায় যদি আপনি কিছুটা এখান থেকে নিয়ে যান, লাভ হবে, লস হবে না। কিন্তু যখন আমার প্রোগ্রাম নাই, যে আমার দিনী ভাই এখানকার শিক্ষক যিনি আমার সঙ্গে কথা বলেছেন, তিনি আমাকে আগেই বলে দিয়েছেন, দুদিন আগে বলে দিয়েছেন, ভাই আজকের আলোচনায় বিষয় কি রাখা হবে। তবে বিভিন্ন রকমের বিষয় বলছিলাম, তিনি বললেন কি যে একটা ভালো একটা বিষয়ের উপরে আলোচনা করলে ভালো লাগবে। তখন বলা হয়েছে পিতা মাতা, যেটাকে বলা হয়েছে আপনাদের উর্দু ভাষায় হয়তো বলা হয় ওয়ালিদাইন, যেটাকে বলা হয় আমরা হয়তো মাতৃভাষায় বলি মা বাবা, আপনারা হয়তো আব্বু আম্মু বলেন বা হয়তো ওয়ালিদাইন বলেন, বিভিন্ন রকমের ভাষা ব্যবহার হয়। কিন্তু আজকের আলোচ্য বিষয় হবে পিতামাতার গুরুত্ব কত। পিতামাতাকে আমরা যদি সেবা যত্ন করি, তাহলে আমাদের এই দুনিয়াতেও কি লাভ আর পরকালও কি লাভ। এই ব্যাপারে আমি আপনাদের সংক্ষিপ্ত ব্যাপারে আপনাদেরকে কিছু আলোচনা করব ইনশাআল্লাহুল আজিজ। দেখেন, আজ পৃথিবীতে বহু মানুষ আছে, আজ অহরহ আজ ঝামেলা, বাড়িতে শান্তি নাই। আপনি মনে করবেন পৃথিবীতে কে, যে দুনিয়াতে পয়সাওয়ালা সে শান্তিতে? জি না। যে টাকা আছে তার শান্তি? জি না। সুখ এবং শান্তি কোনোদিন টাকা দিয়ে কিনা যায় না। শান্তি দেনওয়ালা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। অথচ শান্তি যে আপনি মনে করবেন কোটি কোটি টাকার ব্যাংক ব্যালেন্স, বিলিয়ন বিলিয়ন আপনি টাকা কামাচ্ছে, আর সুখ এবং শান্তিকে টাকা দিয়ে আপনি কিনতে পারবেন না। যার বাড়িতে বৃদ্ধ বাবা মা আছে, যে ব্যক্তিটার বাড়িতে বাবা মা আছে, ওই বাড়িতেই শান্তি আছে। আর যে বাড়িতে বাবা মা নাই, হারিয়ে গিয়েছে, একবার দেখেন বাড়িতে দৃশ্য দেখা যাচ্ছে না। আজ যারা বাবা মাকে তাচ্ছি তুচ্ছলতা মনে করি আমরা, আজ বাবা মাকে দেখলেই মানুষের মিজাজ গরম হয়ে যায়।
আপনাকে সেই বাবা মা যদি আপনাকে সেই রাস্তা না দেখাতো, সেই বাবা মা যদি আপনাকে সেই পথ না দেখাতো, আজ পৃথিবীর কোনো মানুষ আপনাকে এই পথ দেখাতে পারতো না। আর আজ আল্লাহ আপনাকে এমন পথ দিয়েছে, এমন চেয়ারে আপনি বসেছেন, এমন কুরসিতে বসেছেন, আর আপনি আপনার ক্ষমতা, আপনার পয়সার পর, আর আপনার কথা বলার ল্যাঙ্গুয়েজ ভাষা আপনার বাবা মার সঙ্গে কেমন করে বলতে হবে, এই মন মানসিকতা আমাদের নাই। আজ বাবা মারা দুঃখতে অঝোর নয়নে কান্নাকাটি করছেন। পৃথিবীতে সুখ এবং শান্তি চাইতে গেলে কখনো বাবা মাকে কানায়েন না, নচেন সেদিন আপনি পস্তাবেন, মাথা টুকবেন। বাবা মাকে খুশি রাখবেন, আল্লাহ খুশি হবেন। বাবা মাকে নারাজ রাখবেন, বাবা মাকে কষ্ট দিবেন, বাবা মাকে আপনি কি করবেন, দুঃখ দিবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে প্রত্যেকটা জায়গাতে বিপদ ফেলবেন, মুসিবত ফেলবেন। কি ভেবেছে? আজ একটা কথাই আছে, মানুষ বিয়ের আগে ব্যথা, বিয়ের পরেই ব্যথা। বিয়ের আগে ব্যথা আর বিয়ের পরেই ব্যথা। একটা নারীকে যখন একটা বাড়িতে নিয়ে আসা হলো, তখন আর বাবা মা কি, শ্বশুর শাশুড়ি কি, জি না, মন মতন জীবন যাপন করছে, মন মতন। জি না, বাবা মা অনেক বড় সম্পদ। যাদের পৃথিবীর বুকে বাবা মা বেঁচে আছে, তাদেরকে শ্রদ্ধা করবেন, সম্মান করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাবা মার ব্যাপারে সূরা বনী ইসরাইল কি বলছেন দেখেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, আল্লাহ বললেন আমার ইবাদত করো, আমার ইবাদত করার পর তোমরা তোমাদের বাবা মার সেবা করবে, যত্ন করবে, তোমরা তোমাদের পিতামাতার খবর নেবে, তোমরা পিতামাতার ইহসান করবে, তাদেরকে সম্মান করবে, ইজ্জত দিবে, তাদেরকে খবরদার উল্টো পাল্টো কথা বলবে না, খবরদার ধমকি দিয়ে কথা বলবে না। পৃথিবীর বুকে বহু ছেলে আছে, বহু এমন ছেলে আছে, বহু এমন বেটা আছে যা পিতা মাতাকে ধমকি দিয়ে কথা বলে, কিন্তু আমার রব বললেন খবরদার পিতা মাতার সঙ্গে তোমাদেরকে নরম নরম হয়ে কথা বলতে হবে। পিতা মাতা যার বাড়িতে আছে অমূল্য ধন আছে, অমূল্য সম্পদ আছে, আর যার বাড়িতে পিতা নাই, যার বাড়িতে বাবা নাই, মা নাই, সে বুঝে বাড়িটা অন্ধকার হয়ে আছে। আপনি বাড়ির দিকে তাকাবেন, আপনি যদি দিন রাত হাজার হাজার লাখ টাকা কামান, আর যেই বাড়িতে পিতা মাতা নাই, যেই বাড়িতে বাবা নাই, মা নাই, ওই বাড়িটা যেন অন্ধকারের মতো হয়ে আছে, ওই বাড়িটা শূন্য হয়ে আছে। এখন যেমন বল্ব আছে, আপনার কিনা বল্ব আছে, আপনার কিনা কত সুন্দর লাগছে দেখতে, বল্বটা যখন অন্ধ হয়ে যাবে, বল্বটা যখন বন্ধ হয়ে যাবে, সব অন্ধকার হয়ে যাবে। ওই রকমই সেম টু সেম একজনের বাড়িতে যদি পিতা মাতা থাকে, এই জন্য দার্শনিকের ভাষায় বলা হয়েছে পিতা হলো আমাদের বাবা, হলো মাথার আপনার কিনা ছাতা বলা হয়েছে, ছাদ বলা হয়েছে। যেই বাড়িতে বাবা নাই, যেই বাড়িতে মা নাই, ওই বাড়িতে কোনো মূল্য নাই। এই জন্য পিতা মাতাকে নরম ভাষায় কথা বলবেন, ভদ্রতার সঙ্গে কথা বলবেন, নরম নরম ভাষা হয়ে কথা বলবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেশি খুশি হবে। এখন বাড়িতে কোনো একটা জিনিস করছেন, যার বাবা নাই, মা নাই, কোনো কিছু মূল্য নাই, কোনটা করলে আমরা যেমন পরামর্শ করি, মাসওয়ারা করি, ধরেন আমরা বাবাকে নিয়ে, মাকে নিয়ে, আম্মু আব্বু কোন কাজটা করলে ভালো হবে বলো তো আব্বু, এই যে একটা মাসওয়ারা, এই যে একটা আপনার ডিসিশন, এই যে একটা রায় বাবার কাছ থেকে নিচ্ছি, এই বাবার মতো পৃথিবীতে অন্য বাবা আর কেউ হবে? একবার সবাই এক সঙ্গে আপনারা বলেন, নিজের বাবার মতো এবং মায়ের মতো পৃথিবীতে আপন কেউ আছে বলেন? কেউ নাই, সব স্বার্থপর দুনিয়াতে।
যতক্ষণ আপনার কাছে পকেটে টাকা আছে অতক্ষণ বন্ধু, অতক্ষণ আপনার সঙ্গে কথা বলবে। টাকা শেষ, আপনার বন্ধুও শেষ। আর বাবা মা এমন একটা সম্পদ, বাবা মা এমন একটা জিনিস, এর কোনো স্বার্থ লাগে না, বিনা স্বার্থতেই ভালোবাসে, ঠিক কিনা? আর আমরা সেই বাবা মাকে আমরা ঘৃণা মনে করছি, বাবা মাকে নেগেটিভ ভাবছি, খারাপ ভাবছি। কখনোই বাবা মাকে কষ্ট দিয়ে দুঃখ দিয়ে কথা বলবেন না। আল্লাহ এবার বলছেন, যখন একটা বাবার সঙ্গে কথা বলবো, মায়ের সঙ্গে কথা বলবো, কি ভাষা দিয়ে কথা বলবো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিলেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, খবরদার তোমরা যখন তোমাদের পিতা মাতার সঙ্গে কথা বলবে, তখন তোমরা উ শব্দটিও বলবে না। খবরদার তোমরা গালি দিয়ে কথা বলবে না, হুমকি দিয়ে কথা বলবে না। তোমার পিতা মাতা যদি বাড়ি থেকে বের করে দেয়, তোমার পিতা মাতা যদি বাড়ি থেকে বের করে দেয়, সঙ্গে সঙ্গে তুমি চলে যাবে। কেন শব্দ বলবে না? তুমি তোমার পিতাকে এমন ভাবে দেখবে না, আমাকে বাড়ি থেকে ত্যাগ করে দিল, এই ভাষা ব্যবহার করবে না। খবরদার, খবরদার, পিতা মাতাকে ধুমকি দিয়ে কথা বলবে না। পিতা মাতাকে যে ধুমকি দিয়ে কথা বলবে, ওই ব্যক্তিটার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে দিবেন না, দিবে না, দেবে না। এই জন্য নবীজি বলছেন, হুমা জান্নাতুকা হুমা নারুকা। তোমার পিতা মাতাই হলো তোমার জন্য জান্নাত, এবং তোমার পিতা মাতাই হলো তোমার জন্য জাহান্নাম। তোমার পিতা মাতাই হলো তোমার জন্য জান্নাত, আবার তোমার পিতা মাতাই হলো তোমার জন্য জাহান্নাম। কেমন করে বাপজান আমার, ও আমার কিষানগঞ্জের ভাইয়েরা, ও আমার বিহার ডিস্ট্রিক্টের ভাইয়েরা, কেমন করে আপনাকে বুঝায়? আপনি যখন একটা মায়ের সঙ্গে, লুতুবের সঙ্গে কথা বলবেন, মিঠা জুবানের সঙ্গে কথা বলবেন, এর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে জান্নাত দেবেন। আর আপনি আপনার মাকে ধমকি দিয়ে কথা বলবেন, আপনি আপনার পিতাকে, আপনি আপনার আব্বুকে কথা বলবেন আঘাত দিয়ে, ওটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনদিন বরদাস্ত করবেন না। মা बाप की खिदमत में दिलो जा लौटाओ, कुरान का फरमान है तुम मिसको निभाओ। माँ बाप की खिदमत में दिलो जा लौटाओ, कुरान का फरमान है तुम मिसको निभाओ। करो खिदमत माँ बाप की, तुम्हारी काम आएगी। तुम्हें हजरत में तुम्हें जन्नत दिलाएगी। करो खिदमत माँ बाप की, तुम्हारी काम आएगी। এই हसरत तुम्हें अल्लाह जन्नत दिलाएगी। माँ बाप की खिदमत में दिलो जा लौटाओ, कुरान का फरमान है तुम मिसको निभाओ। लिल्लाह तकबीर, नारे तकबीर। তার মানে পিতা মাতা হলো বড় সম্পদ, আপনার জন্য আপনার বাবা মা হলো জান্নাত, আর আপনার জন্যই হলো পিতা মাতাই হলো জাহান্নাম। কেমন করে? আপনি ভালোভাবে কথা বলবেন, মিঠা জুবানে কথা বলবেন, এর জন্য আল্লাহ আপনাকে জান্নাত দেবে। দুনিয়া তো আপনার লাভবান, পরকালও আপনি লাভবান। আর আপনি বাবা মাকে কষ্ট দিয়ে চলবেন, জি না, জান্নাত তত সহজ নয়। এবার চলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবার বলছেন, ফালা তাকুল লাহুমা উফি ওয়ালা তানহারহুমা। তোমরা তোমার পিতামাতার সঙ্গে কোনোদিন তোমরা ধমকি দিয়ে কথা বলবে না।
এটা শুধু তাই নয়, আপনি আপনার পিতা মাতাকে এমন ভাবে কথা বলবেন, নরম ভাষায় কথা বলবেন, নম্রতা ভদ্রতা বজায় রেখে কথা বলবেন। আপনি অন্য জায়গায় অন্য রকম কথা বলছেন, ঠিক আছে, কিন্তু এই পিতা মাতা আপন বড় সম্পদ, এর সঙ্গে কোনো রকমের ধমকি চলবে না, ও শব্দ চলবে না, কষ্ট চলবে না, দুঃখ দেওয়া চলবে না। এই পিতা মাতার মূল্য অনেক বেশি, এই জন্য পিতা মাতাকে কোনোদিন দুঃখ দেওয়া যাবে না। পিতা মাতার সঙ্গে কেমন করে কথা বলতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন কাউলান কারীমা, তোমরা তোমার পিতা মাতার সঙ্গে কথা বলবে, নরম নরম ভাষায় কথা বলবে, খবরদার ধমকি দিয়ে কথা বলবে না। আম্মু গো, আমি এখন কিষানগঞ্জ স্টেশন যাব, আব্বু জান আমি এখন অমুক জায়গা যাব, এটা যদি আপনার আব্বু আম্মু পারমিশন দেয় আপনি ওই জায়গায় যেতে পারবেন। কিন্তু আজকালকার যুবক, আজকালকার ছেলেরা পিতা মাতাকে গুরুত্ব দেয় না। যতটুকু আমি আপনি বন্ধু বান্ধবকে সময় দিই, পিতা মাতার সঙ্গে কথা বলার সুযোগ পাচ্ছি না। হায়রে হতভাগা মুসলমান, কোথায় আমরা বাস করছি, কোথায় আছি? যে পিতা মাতা এত সুন্দর করে লালন পালন করেছে, যে মা এত কষ্ট করে লালন পালন করেছে, যে মা সেই বাবা এত কষ্ট করে মানুষ জাত করেছে, খেয়ে না খেয়ে আপনার কিনা দিন মজুরি করে, 200 টাকা 300 টাকা মজুরি করে, নিজের ঘাম ফেলে এত কষ্ট করে পরিশ্রম করে নিজের সন্তান সন্ততিকে ভালোবাসে বলে, আর সেই ছেলেরা আজ পিতা মাতার সঙ্গে কেমন করে কথা বলতে হয় এই জিনিসটা তারা জানে না। পিতা মাতা, আব্দুর রহমান বেটা কোথায় যাবা? আব্বু বকিও না, তো বাকার বাকার বকতে আছে, যাবো একটু বন্ধুর সঙ্গে। দা এটা ভাষা হলো? আম্মু বারবার ডাক দিচ্ছে, আব্দুর রহিম বেটা বাড়ি চলে এসেছো, গভীর রাত করা চলবে না, বন্ধু বান্ধবের সঙ্গে অত সময় নষ্ট করা চলবে না। বারবার বেটা ডাকতে আছে, মা ডাকতে আছে, শুনছে না। মা বাবার সারা নাই, সারা দিচ্ছে না। যেদিন টিপ টিপ করে যেমন এই বলটা জ্বলছে, যখন অন্ধ হয়ে যাবে তার মূল্য তখন সেই বুঝতে পারবে, ওই রকমই যখন দুনিয়া ছেড়ে পিতা মাতা চলে যাবে তখন তার মূল্য আপনি বুঝতে পারবেন, বাবা কি জিনিস, মা কি জিনিস, এখন বুঝতে পারবেন, এখন বুঝতে পারবেন না। এখন আপনি বন্ধুর আইস মাস্তিতে আছেন, মোবাইলের আইস মাস্তিতে আছেন, বন্ধু বান্ধবকে সময় দিচ্ছেন, এর জন্য আপনার টেনশন নেই। এখন বাবা মার মূল্য বুঝতে পারবেন না। জিজ্ঞাসা করেন যার পৃথিবীতে বাবা এবং মা নাই, আজ দুনিয়া ছাড়া হয়ে গিয়েছে, তাদেরকে জিজ্ঞাসা করেন কি দুনিয়াতে হারিয়েছে, পৃথিবীতে বাবা মা কত বড় সম্পদ। দুনিয়াকে এক সাইডে রাখেন আর বাবা মাকে পিতা মাতাকে এক সাইডে রাখেন, তবু পিতা মাতার ঋণ কখনো সহ্য করা যাবে না। আর পিতা মাতাকে ধমকি দিয়ে আপনি কথা বলছেন, এই পাওয়ারটা আপনাকে কে দিয়েছে বলেন? এই ধমকি দিয়ে কথা বলার পাওয়ার আপনাকে ক্ষমতাটা কে দিয়েছে বলেন? নরম ভাষায় কথা বলবেন না, মন যেটা চাইবে গালি দিয়ে দিলেন বাবাকে মাকে, বাবা মার সেবা করবেন না। এবার চলেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। আমার সঙ্গে সকলেই যাদের বাবা আছে মা আছে, যারা মারা গিয়েছে, সকলে এই দোয়াটা পড়েন, রব্বির হামহুমা, সবাই পড়েন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। আল্লাহ গো, তুমি আমাকে আমার পিতা মাতা যেমন করে আমাকে লালন পালন করেছে, আমার পিতা মাতাকে তুমি লালন পালন করিও। তার মানে যখন আপনি কেঁদে কেঁদে আল্লাহকে বলবেন, আল্লাহ গো আমার পিতা মাতা দুনিয়া ছেড়ে বিদায় হয়ে গিয়েছে, আল্লাহ গো জানি না কি অবস্থায় আছে, হয়তো কবরবাসী হয়ে গেছে, আল্লাহ
না, আল্লাহকে কেঁদে কেঁদে বলবেন, ও দয়াল মাবুদ গো, আজ পৃথিবীর বুকে বাবা নাই মা নাই, আমি বাবা ছাড়া মা ছাড়া আমি একজন ইয়াতিম বাচ্চা, অসহায় বাচ্চা। আল্লাহকে বলবেন, আল্লাহ আমার পিতামাতা কি অবস্থায় আছে আল্লাহ জানি না, পিতামাতা এত বড় সম্পদ থাকার পরেও যারা মূল্যায়ন করে না, যারা পিতামাতাকে টেনশন দেয়, পিতামাতাকে দুঃখ দেয়, ওই ব্যক্তিরা আল্লাহর জান্নাতে যাবে না। একজন পিতা হতে গেলে কত কষ্ট হয়, একজন মা হতে গেলে কত কষ্ট হয়, আপনি কোনোদিন অনুভব করতে পারবেন না। যখন আপনি পিতামাতা হবেন, আপনিও আপনার ছেলের যখন বাবা হবেন, তখন আপনি বুঝতে পারবেন পিতা কাকে বলে, বাবা কাকে বলে, মা কাকে বলে। সেদিন আপনি জিজ্ঞাসা করবেন বাবার মূল্য কত, মায়ের মূল্য কত। বাবা মা আমরা বুঝতে পারি না তো। এবার চলেন নবীজির কাছে। আর আল্লাহ রসুল একজন এসে জিজ্ঞাসা করছেন, ইয়া রসুল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, ছোট্ট বাচ্চা 200 টাকা দান করছে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক। ভালো করে শুনেন, কত জ্ঞান আছে, হাদিস বলছি। নবীজির কাছে একজন ব্যক্তি এসে হাজির, বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি জিহাদে যেতে চাই, আল্লাহ রাসূল আমাকে জিহাদের জন্য পারমিশন দেন। নবীজি বলছেন, শোনো, তুমি জিহাদে যাবে, তুমি জিহাদে যাওয়ার আগে তোমার বাড়িতে কি বৃদ্ধ বাবা মা বেঁচে আছে? তুমি জিহাদে যাবে, জিহাদে যাওয়ার আগে তোমার বাড়ি থেকে বৃদ্ধ বাবা মা, বয়স্ক বাবা মা বেঁচে আছে? নবীজি তাকে বললেন, তিনি বললেন হ্যাঁ। তখন নবীজি বললেন, শোনো, জিহাদের চাইতো অমূল্য এটা হলো যে ব্যক্তিটা বাবা মার সেবা করবে, যে ব্যক্তিটা বাবা মার খিদমত করবে, যে ব্যক্তিটা বাবা মাকে ভালোবাসবে, বাবা মার খিদমত করবে, বৃদ্ধ অবস্থা হওয়ার পরেও বাবা মাকে সম্মান করলো, বাবা মার কথা মতন চললো, ওই ব্যক্তিটাকে আল্লাহ জান্নাত দেবেন। আর যেই ব্যক্তিটা বাবা মার অবাধ্য চললো, বাবা মার গুরুত্ব দিল না, বাবা মা কোন কথাটা বলল, সেই কথাটার দিকে আমি আপনি যদি বাবা মাকে মূল্যবান না করে, বাবা মার কথা যদি মতন না মানে, আল্লাহ কঠিন জাহান্নাম দেবে। বাবা মা কত বড় সম্পদ। নবীজির কাছে একজন ব্যক্তি এসে হাজির, ইয়া রাসূলুল্লাহ, আমাকে জিহাদের জন্য পারমিশন দেন। তো নবীজি বলছেন, তোমার বাবা মা কি বাড়িতে আছে? তোমার পিতামাতা কি বাড়িতে আছে? যাও সেবা যত্ন করো, এটাই তোমার জন্য এটাই বড় জিহাদ। একবার বলুন সুবহানাল্লাহ। চিন্তা ভাবনা করেছি? আর জিহাদ কি ইবাদত। বাবা মাকে সেবা যত্ন করলে পারে, খিদমত করলে পারে, বাবা মায়ের তলে জান্নাত, বাবা মায়ের পায়ের তলে জান্নাত, এই কথাই বাস্তব। কিন্তু তাকে সম্মান করতে হবে, তার কথা মতন চলতে হবে। এবার চলেন, একজন পিতা হতে গেলে কত কষ্ট, আর মা হতে গেলে কত কষ্ট, এটা আপনাকে বুঝাচ্ছি। চলেন একের পর এক হাদিসের জগতে আপনাকে দিয়ে যাচ্ছি। নবীজিকে জিজ্ঞাসা করছেন একজন সাহাবী, মানে বাবার মূল্য কত আর মায়ের মূল্য কত, এরকম করে দাড়ি পাল্লাতে ওজন করেন, কোনটা হলো? আচ্ছা, আপনাদেরকে একটা প্রশ্ন ছুড়ে দিলাম, একটা আন্ডা ভাঙলেন, ডিম 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 বুঝেন, ডিম বলেন আন্ডা আপনার দিদি, ডিম 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 ভাঙার পরে আপনি আপনার পিতাকে, আপনার আব্বুকে আগে দিবেন না আম্মুকে আগে দিবেন? বলেন তো প্রশ্নটা। একজনকে প্রশ্ন দিয়ে, কাকে আগে দিবেন? মাকে। মানে মায়ের বেশি যেহেতু সম্মান, মায়ের বেশি মর্যাদা, যেহেতু মা বেশি কষ্ট করেছে। তো নবীজির কাছে ওই রকমই একজন সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কার মর্যাদা বেশি, সম্মান বেশি? নবীজি বললেন, শোনো, ক্বালা সুম্মা ক্বালা উম্মুকা। নবীজি বললেন, তোমার সব চাইতে তোমার মর্যাদা ব্যক্তিকে, তোমার মাতা, তোমার মা। নবীজিকে আবার জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও গো দয়ার নবী গো, সব চাইতে মর্যাদান ব্যক্তিকে, যে ব্যক্তিটা সম্মানীয় ব্যক্তিকে, যে ব্যক্তিটা অধিকারী, সে ব্যক্তিটাকে। নবীজি আবার বললেন, তোমার মা। তারপর আর একবার জিজ্ঞাসা করলেন, নবীজিকে বললেন, তারপর কে? নবীজি আবার বললেন, তোমার মা। একবার নয়, দুইবার নয়, তিনবার নবীজি বলেছেন। কয়বার বলেন? তিনবার নবীজি বলেছেন মায়ের কথা। তো মায়ের মর্যাদা, মায়ের সম্মান বেশি না কম?
বেশি। এই জন্য মায়ের সঙ্গেও ভালো ব্যবহার করবেন, বাবার সঙ্গেও ভালো ব্যবহার করবেন। এবার আপনাকে চলেন মায়ের মর্যাদাটা কেন এত বেশি এটাই বলছে। একজন মা হতে গেলে কত কষ্ট, একজন মা হতে গেলে কত কষ্ট, একজন মা হতে গেলে কত কষ্ট। 10 মাস 10 দিন এই জায়গাতে পেটে গর্ভে কত কষ্ট করে নিয়ে থাকে। আপনার কিনা 2 থেকে 2.5 বছর এই যে দুধ পালন করায়, সে মা ছাড়া পৃথিবীর অন্য কেউ পারবে না, অন্য কেউ পারবে না। একজন মা হতে গেলে ডেলিভারি হতে গিয়ে কতগুলো মা দুনিয়া ছেড়ে বিদায় হয়ে চলে গিয়েছে, এমনও মানুষ দেখা দিয়েছে, এমনও মহিলা দেখা দিয়েছে, এমন আমার মা জননীরা হয়তো হসপিটাল গিয়েছে, ডক্টরখানা গিয়েছে, প্রসব বেদনা যন্ত্রণা কত সেই মা কোনোদিন বলতে পারে না। প্রসব বেদনা যখন উঠে যায় মায়েরা সব ভুলতে পারে, আপনার 3টা জিনিস কোনোদিন মনে রাখতে পারে না। 1 নাম্বার হলো আপনার যখন মায়েদের প্রসব বেদনা উঠে এই জিনিসটা কোনোদিন মনে রাখতে পারে না আজ পৃথিবীর বুকে। 2 নাম্বার হলো স্বামীর মার। আর 3 নাম্বার নবীজি বললেন শোনো মায়ের মর্যাদাটা কেন এত বেশি। একজন মা হতে গেলে, একজন মা হতে গেলে পৃথিবীটাকে ছাড়তে হয়, দুনিয়াটাকে ছাড়তে হয়। এই জন্য মা বলা হয়েছে। মা আমরা যখন রাস্তা দিয়ে চলাফেরা করি আমাদেরকে কেউ ডাকাতের দলেরা যখন ঘেরাও করে, আপনার কিনা আঙ্গুলে এইরকম করে ঠ্যাস করে যখন লেগে যায়, শব্দটা ব্যবহার করে মাগে। কি ব্যবহার করে? মাকে ব্যবহার করে। এই জন্য মায়ের মর্যাদা অনেক বেশি, মায়ের সম্মান অনেক বেশি। একজন মা কত কষ্ট করে নিজে না খেয়ে আপনার কিনা ছেলের জন্য, বেটার জন্য রাত 10টা 11টা 12টা পর্যন্ত জেগে থাকে, আমার সন্তান কবে আসবে, আমার ছেলে কবে আসবে, আর আসার পর আমার সন্তানটা খাবে, তাহলে আমি মন ভরে খাবো। নিজে আপনার কিনা না খেয়ে সন্তানের জন্য আপনার কিনা সবজি রেখেছে, বাটিতে তরকারি রেখেছে, মাছ রেখেছে, মাংস রেখেছে। এই রে মা জননী, মায়ের মতো আপন পৃথিবীতে আর কেউ নাই, বাবার মতো আপন কেউ হতে পারে না। পৃথিবীতে যত মানুষ ভালোবাসে, যত ভালোবাসে, পৃথিবীতে স্বার্থ ছাড়া কেউ চলে না, একমাত্র বাবা এবং মা ছাড়া। একজন মা আরো কত কষ্ট করে, 1 দিন নয় 2 দিন নয়, 1 মাস নয় 2 মাস নয়, পেটের মধ্যে 10 মাস 10 দিন পেটের মধ্যে নিয়ে থাকে। আপনাকে যদি একদিন বলা হয় 1 কিলোর ইট, 1 কিলোর ইট আপনি নিয়ে থাকেন, 10 দিন নিয়ে থাকেন, 15 দিন, 10 দিন তো দূর কি বাত হে, 10 দিন তো দূরের কথা, আপনি 1 ঘন্টাও 5 কিলোর ইট নিয়ে থাকতে পারবেন না। আর সেই মায়ের পেটে ধরে আপনাকে লালন পালন করেছে, খেয়ে না খেয়ে আপনাকে মানুষজাত করেছে, নিজে না খেয়ে, নিজে খায়নি তবুও ভালো নিজের সন্তান সন্ততিকে মানুষ করার চেষ্টা করেছে। সেই মাকে তুমি কেমন করে ভুলে যাও, সেই বাবাকে কেমন করে ভুলে যাও। পৃথিবীতে যত দুনিয়াতে মানুষ বসবাস করে, পশ্চিমবঙ্গ নয়, সারা ভারতবর্ষ নয়, সারা পৃথিবীতে যতক্ষণ আপনার পকেটে টাকা থাকে অতক্ষণ বন্ধু থাকবে, অতক্ষণ আপনাকে ভালোবাসবে, অতক্ষণ মায়া করবে, অতক্ষণ আপন বানাবে। আর যখন টাকা শেষ হয়ে যাবে অতক্ষণ কেউ আর আপনাকে ভালোবাসবে না। ভালোবাসনেওয়ালা একজনই, তিনি হলেন মা এবং পিতা, তাছাড়া অন্য কেউ ভালোবাসবে না। একলা জীবন একলা মরণ, একলা থাকতে কিসের ভয়, একলা জীবন একলা মরণ, একলা চলতে কিসের ভয়। এই দুনিয়ার মানুষগুলি কেউ তো কার নয় গো, এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কার নয়, স্বার্থ ছাড়া কেউ চলে না, মনের ব্যথা কেউ বুঝে না, স্বার্থ ছাড়া কেউ চলে না, মনের দুঃখ কেউ বোঝে না। আবার অন্য কারো দুঃখ দেখলে
করে দুঃখের অভিনয়, আবার অন্য কারো দুঃখ দেখলে করে দুঃখের অভিনয়। এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয় গো, এই পৃথিবীর মানুষগুলো কেউ তো কারো নয়। একলা জীবন একলা মরণ, একলা চলতে কিসের ভয়, একলা জীবন একলা মরণ, একলা থাকতে কিসের ভয়। এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয় গো, এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয়। লিল্লাহে তাকবীর, নারে তাকবীর। পৃথিবীতে স্বার্থবিহীন, স্বার্থ ছাড়া ভালোবাসে মা এবং বাবা। ঠিক বললাম না ভুল? ঠিক। এবং মা, মা কাকে বলা হয়? এদিকে জাম করে বসে, ভাই আল্লাহর রাস্তে বসুন। আল্লাহ বলেন তো, কিছু বলেন, একটা বসতে বলেন। দেখে খারাপ লাগছে সবার। ভাই হ্যালো, এদিকে চলে আসেন আপনারা। আপনারা লেগে মানে বক্তা একটু বিরক্ত হয়েছে, আপনারা চলে আসেন এদিকে। যারা খাড়ি আছেন কিনা, এদিকে জায়গা আছে, এদিকে চলে আসেন, এদিকে চলে আসেন। একটু আল্লাহর রাস্তে, আল্লাহর রাস্তে আপনারা সেটা সেটা বসুন। আল্লাহর রাস্তে আসুন, চটচট করে বসুন। আল্লাহর রাস্তে আসুন, এসে বসুন চটচট করে। যেহেতু বুঝতে পারছেন এটি মাদ্রাসা কেন্দ্রিক জালসা, আর আপনার বাম দিকে ই লাগছে আর এদিকে ফাঁকা আছে খালি, ভালো লাগছে। আচ্ছা বলেন, নাপিত, আপনারা নাপিত বলেন না কি বলেন? চুরজা, লাউয়া, আচ্ছা লাউয়া। আচ্ছা বলেন, যখন আমরা লাউয়ার কাজ যাই তখন কি বলি? চিকনা করে স্মার্টলি কাটতে বলি না এরকম গপ্পা গপ্পা? ভালো করে বলি না, বল না, বলি ভালো করে কেটে দেন। মোষটি যদি আপনাকে মোষটি এমন ভাবে কেটে দিল দেখি খারাপ লাগছে, তা আপনি রেগে যাচ্ছেন লাউয়াকে, এটা কাটার ডিজাইন ভালো হলো না। ওই রকম কেউ এদিকে ওদিকে এদিক সেদিক লাগে, যদি হোবড়া খোবড়া হয়ে বসে থাকেন বা হোবড়া খোবড়া হয়ে কাটা দেয় কেমন লাগবে? ওই রকমই একটা সবকিছুর আদর্শ আছে, সবকিছুর একটা সিস্টেম আছে। অতএব ভাইয়েরা একটু আল্লাহর রাস্তে আসুন, এসে বসুন, চটচট করে এসে বসুন। আল্লাহর রাস্তে আসুন, আসুন, আসুন। বাবা মার কত যে গুরুত্ব আপনাকে আরো বুঝাচ্ছি, সামনে চলেন। দেখেন, মা হতে গেলে কত কষ্ট লাগে, বাবা হতে গেলে কত কষ্ট লাগে। ভ্যান চালিয়ে, টোটো চালিয়ে 100 টাকা 200 টাকা মজুরি আমরা, একটা বাবা মা কত যে মূল্য। এই জন্য বাবা মাকে কোনোদিন ধমকে দিয়ে কথা বলবেন না। বাবা মা যান নাই একবার জিজ্ঞাসা করেন কি দুনিয়াতে কি দাম, কিছু মূল্য নাই। বাবা মা যতক্ষণ আছে আল্লাহ শুকরিয়া আদায় করবেন, আল্লাহ আমার বাবা মাকে ভালো রেখেছে। সব সময় বাবা মার জন্য দোয়া করবেন। এবার কথা হচ্ছে কোনটা? কথা হচ্ছে এটা, একজন মা 10 মাস 10 দিন ধরে পেটের গর্ভে ধরে থাকে, দুধ পালন করে। আপনাকে যদি বলা হয় 1 কিলোর ইট বা পাথর আপনি একদিন নিয়ে থাকেন, পারবেন না, পৃথিবীর কোনো মানুষ পারবে না। কিন্তু মা, হায়রে মা জননী, এখানে নিয়ে থাকে, অথচ কোনো দক্ষ, এত প্রসাব বেদনা যন্ত্রণা। মেয়েদের ব্যাপারে যদি আপনাকে জিজ্ঞাসা করি, মহিলারাই জানে, যার প্রসাব যন্ত্রণা উঠে মানে ডেলিভারি হওয়ার অবস্থা হয়, সে মহিলাটাই বুঝে কত কষ্ট, অযথা অন্য কেউ বুঝতে পারবে না। যেমন একজন পাখি, একজন আপনার কিনা পাখি প্রাণী বলা হয়েছে, ডানা থেকে ডানা এরকম করে উড়ে, যদি ওর বাসাটা বেঁধে ভেঙে দেন ওর মন খারাপ হয়ে যাবে, ওর ডিমটা ভেঙে দেন মন খারাপ হয়ে যাবে, ওর বাচ্চাটাকে আপনি লুকিয়ে দেন তো ওই হুতাশ চড়া হয়ে যাবে, গমগিন হয়ে যাবে, আমার ছেলেকে আমার মেয়েকে কোথায় নিয়ে গেল। এখন আপনাকে যদি বলি আপনার ছেলেকে কেউ কিডন্যাপ করে নিয়েছে, আমার ছেলেকে কেউ কিডন্যাপ করে নিয়েছে, সঙ্গে সঙ্গে আমি আপনি প্রস্তুত হয়ে যাব কোথায় আছেন। এই জন্য বাবা মা কত কষ্ট করে। এখন ছাগল, আপনারা ছাগল বলেন না বকরি, ছাগল, ছাগলের বাচ্চা যখন হয় একদিন আপনি লুকিয়ে দেখবেন তো ছাগলের বাচ্চাটাকে মা কেমন করে ধরে, মা কেমন করে খুঁজে, নিজের জিভ দিয়ে চেটে 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 চাটে, আর বাচ্চাকে কত লালন পালন করে। দেখেছেন মা
হায়রে মা পৃথিবীর বুকে, বাবার মূল্য মায়ের মূল্য তারাই বুঝে যারা বাবা মার ব্যাপারে গুরুত্ব দেয়, বাবা মার ব্যাপারে বুঝতে পারে, তারাই বুঝতে পারবে, অযথা অন্য কেউ বুঝতে পারবে না। বিধায় যেই কথা বলতেছিলাম, বাবা মার গুরুত্ব অনেক, বাবা মার ফজিলত অনেক। আল্লাহ এবার বলছেন শোনো, আল্লাহ বলছেন ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তোমরা আল্লাহর ইবাদত করবে। প্রথম নাম্বার হয়ে গেল তোমরা বাবা মার কি করবে? তোমরা নাম্বার 1 হলো যখন মুয়াজ্জিন সাহেব বলে দিবে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, এই শব্দটা যখন মুয়াজ্জিন বলে দিবে, এটার ডাক হলো আল্লাহ তাবারাক ওয়া তাআলা মুয়াজ্জিনকে দিয়ে বলে দেয়। যখন এটা ডাক দিয়ে দিবে তখন সঙ্গে সঙ্গে আপনি আর গল্প না করে আল্লাহর ইবাদত করবেন। দ্বিতীয় নাম্বার কি করবেন? বাবা মার সেবা করবেন, বাবা মার যত্ন করবেন, বাবা মার খিদমত করবেন। আল্লাহ আপনাকে ভালোবাসবেন। এই দুনিয়া তো আপনি লাভবান, পরকালও লাভবান। আর যে ব্যক্তিটা বাবা মার সম্মান বুঝবে না, বাবা মার খিদমতের ব্যাপারে বুঝবে না, বাবা মা কি জিনিস এটা জানবে না, ওই দুনিয়াতে, এই দুনিয়া তো নাকাম, পরকালও নাকাম। এই জন্য যত পারবেন একটা জিনিস নিয়ে আসবেন, মায়ের মুখে খিলাবেন, একটা মিষ্টি নিয়ে আসবেন, বাবাকে দিবেন, মাকে দিবেন, আল্লাহ খুশি হবেন। বাবা মা এত খুশি হলে, বাবা মা যদি খুশি হয়ে যায়, সারা পৃথিবীর মানুষ খুশি হয়ে যাবে। বাবা মা যদি খুশি হয়ে যায়, আল্লাহ তাবারক ওয়া তাআলাও খুশি হয়ে যাবেন। আর বাবা মা যদি নারাজ হয়ে যায়, সারা পৃথিবীর মানুষকে যদি আপনি খুশি করেন, তবুও আপনার লাভ হবে না। বাবা মাকে নারাজ করে, বাবা মাকে অসন্তুষ্ট করে কোনো রকমের লাভ হবে না। বাপজান আমার, শুধু তাই নাই, নবীজির হাদিস স্পষ্ট, বাবা মার দোয়া যে কত পাওয়ার, বাবা মার দোয়া যে কত পাওয়ার আপনাকে বোঝায়। পৃথিবীর বুকে 3 শ্রেণীর মানুষের দোয়া আল্লাহর দরবারে কোনোদিন রিটার্ন হয় না। ও আমার বিহার ডিস্ট্রিক্টের মুসলমান, একবার কান খুলে শুনুন, কান খুলে শুনুন। 3 ব্যক্তির দোয়াটা কি? নবীজি বললেন, যার বাড়িতে বাবা মা আছে, বাবা মা যদি দোয়া করে আল্লাহর দরবারে, 3 শ্রেণী মানুষের দোয়া, এখানে আলেম উলামা গণেরা বসে আছেন, জিজ্ঞাসা করে নেবেন, ফতোয়া নিয়ে নেবেন। 3 শ্রেণী মানুষের দোয়াকে আল্লাহ রাব্বুল আলামিন কখনো রিটার্ন করেন না। তাদেরকে কখনো এই 3টা দোয়া কখনো আপনার কিনা ফিরিয়ে দেন না। 3টা দোয়াকে বিশ্বনবী বললেন, প্রথম হলো বাবা মা একবার যদি আল্লাহর দরবারে দোয়াটা করে দেয়, আপনার চাকরি হচ্ছে না, আপনার রুজিতে অভাব, আপনার বাড়িতে অভাব, আপনি মুসিবতে পড়ে আছেন, বাবা মার কাছে দোয়া নেন। আপনি বাবা মার দোয়াটা এত বড় গুরুত্ব, পৃথিবীর অন্য আর কোনো দোয়া হতে পারে না। যে ব্যক্তিটা বাবা মার দোয়া পেয়েছে, আল্লাহর আরশ পর্যন্ত দোয়াটা পৌঁছে দেয়। এই জন্য বাবা মার দোয়া দিবেন, খবরদার বাবা মার বদদোয়া দিবেন না। বাবা মার যারা বদদোয়া পেয়েছে, বাবা মার যদি দোয়া আপনি নিতে চান, বাবা মাকে সেবা করতে হবে, বাবা মাকে খিদমত করতে হবে, বাবার কথাই উঠতে হবে, বাবা যেটা বলবে, মা যেটা বলবে শুনতে হবে। আপনার কিনা বাবার দুয়ার পাওয়ারটা কেমন? পৃথিবীর বুকে একবার যদি বাবা মা যদি আপনার আল্লাহর দরবারে একবার যদি বদদুয়া করে দেন, আল্লাহর দরবারে যদি পিতা মাতা যদি একবার বদদুয়া করে দেয় নিজের সন্তানের জন্য, হাজারো ইবাদত করেন, হাজারো যা করেন, হাজারো দান সাদকা করেন, যদি একবার পিতা মাতার বদদুয়া লেগে যায়, সব
কিছু ধ্বংস হয়ে যাবে। এই জন্য খবরদার, পিতামাতার দোয়া নিবেন, পিতামাতাকে বলে যাবেন, বাড়ির বাইরে যাবেন, যে কোনো জায়গাতে যাবেন, পিতামাতার অনুমতি নিয়ে যাবেন। আল্লাহ বেশ ভালোবাসবেন। আর পিতামাতাকে নারাজ যদি করেন, পিতামাতার সঙ্গে যদি নরম ভাবে কথা না বলেন, আল্লাহ নারাজ হয়ে যাবেন। যতই রকমের আপনি ইবাদত করেন, কোনো রকমের ইবাদত কাজে আসবে না। বিধায় পিতামাতার দোয়া কত মূল্য। একবার যদি আল্লাহকে বলে, আল্লাহ